খুব সিরিয়াস একটা আলোচনা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যারা সিরিয়াস লার্নার তাদের জন্যই ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনি কি জানেন, এমন অনেক মানুষ আছে যারা হঠাৎ করে বিদেশে চলে যায়। আবার এমন অনেক মানুষ আছে যারা বিদেশে গিয়েও সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে ফিরে আসে। এই দুই ঘটনায় একটাই গ্রহ কিন্তু প্রধান ভূমিকা রাখে, সেটি হলো রাহু। রাহু কি সত্যি সত্যি আপনাকে বিদেশে নিয়ে যাবে, নাকি রাহু আসলে বিপদের রাস্তা তৈরি করবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো রাহুর সেই হিডেন কম্বিনেশন যেগুলো আপনার জীবনকে হয় আকাশে তুলবে, না হলে একদম নিচে নামিয়ে দেবে। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে আছেন, যারা বিদেশে গেছেন, বা যাদের ফরেন কান্ট্রি বা বিদেশে যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে, এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই তো ইম্পর্ট্যান্ট। কিন্তু আদার্স যারা সিরিয়াস লার্নার, ভিডিওটা থেকে কিছু শিখতে চাইছেন, অ্যাস্ট্রোলজিটাকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন, অবশ্যই কিন্তু আপনারাও এই ভিডিওটা দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, রাহু আসলে কোনো বাস্তব গ্রহ নয়, এটা একটা শ্যাডো, কিন্তু এর প্রভাব সব থেকে শক্তিশালী। দেখুন, রাহু আলটিমেট কি করে, আপনার যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটাকে ভাঙে। যেমন ধরুন, এখানে বিদেশে উদাহরণ দিয়ে বলি, আপনার দেশে থাকার কথা, দেশে থাকলে দেশেই তো ন্যাচারালি আপনি থাকবেন, কিন্তু আপনি দেশে থাকতে চাইছেন না, দেশটা একটা বাউন্ডারি আপনার কাছে, ওইটাকে ভেঙে দেয় রাহু। রিলেশনশিপের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, আপনারা নিজেরা দেখতে পাবেন যে ভুলভাল সম্পর্কে জোর জবরদস্তি জড়িয়ে গেছে, এটা রাহুর কানেকশন। রাহু কিন্তু একটা মানুষের বাউন্ডারিটাকে ভেঙে দেয়। ব্যাংক সেভিংসের ক্ষেত্রে যদি দ্বিতীয় রাহু থাকে, খরচের জায়গায় কিছুতেই কিন্তু বাউন্ডারি করতে দেবে না। রাহু মানেই একটা মায়া, একটা বিভ্রমের মধ্যে থাকা। বিদেশ, অবশ্যই বিদেশ, অজানা একটা জগৎ, অজানা ওয়ার্ল্ড, হঠাৎ করে উত্থান, হঠাৎ করে পতন। এবার অ্যাস্ট্রোলজিতে রাহু আমাদের রিপ্রেজেন্ট করছে ফরেন কালচার। দেখুন, রাহু যে ঘরটায় বসে থাকবে, লক্ষ্য করে দেখবেন আপনি সেই ঘরে, সেই ঘরটা সম্পর্কে আপনি একটু ইনম্যাচিওর। লক্ষ্য করে দেখবেন সেই ঘরটা সম্পর্কে আপনাকে কিভাবে ডিল করতে হবে বা কি করলে সেই জিনিসটা আপনার প্রাপ্তি হবে, আপনি সেটা জানেন না। একটা আনকনভেনশনাল লাইফ লিড করায়, শর্টকাটে সাকসেস আপনাকে নিয়ে যাবে। আপনি পরিশ্রম করে কিছু সাকসেস দরকার নেই, আপনি শর্টকাট মেথডে সাকসেস পাওয়ার চেষ্টা করবেন। একটা অ্যাডিকশানের মধ্যে থাকবেন, একটা ইলিউশনের মধ্যে থাকবেন। সায়েন্টিফিক লজিকটা হলো, রাহু রিপ্রেজেন্ট করছে ডিজায়ার উইদাউট লিমিট, অর্থাৎ এমন কিছু চাওয়া যা স্বাভাবিক সীমার বাইরে। এইটাকেই কিন্তু রাহু রিপ্রেজেন্ট করে। যেটা দেখবেন যাদের রাহুর খুব প্রভাব থাকে, যেমন বিদেশে থাকবই, এর সঙ্গে প্রেম করবই, এতটা পরিমাণ খরচা আমি করবই, যেগুলো ঠিক নর্মাল নয়। আপনি নিজেও ওপর দিকের মানুষটাও বুঝতে পারছে যেটা ঠিক নর্মাল নয়, এমন কিছু চাওয়া বা ডিম্যান্ড যেটা স্বাভাবিক সীমার মধ্যে পড়ে না এখানে, সেটাই কিন্তু রাহুল লজিক। দেখুন, রাহু কেন আপনাকে ফরেনে নিয়ে যায়, খুব ইন্টারেস্টিং। দেখুন, এই জায়গাটা সাইকোলজিক্যালিও বুঝতে হবে, কারণ যে কোনো গ্রহ কেমন ফল দেবে বা দিচ্ছে আপনাকে, বা আপনি প্রভাবিত হচ্ছেন, সেটা বুঝতে গেলে প্ল্যানেটের নেচারটা আপনাকে বুঝতে হবে, কি পদ্ধতিতে আপনার সঙ্গে সে প্ল্যানেটটা ডিল করছে। দেখুন, রাহু এমন একটা গ্রহ, সব সময় আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে দেবে। ব্যাপারটা বুঝতে পারলেন কি বললাম? আপনার কমফোর্ট জোনটা কোথায়? আপনি আপনার হোম কান্ট্রি, হোমল্যান্ডে আপনি একটা কমফোর্ট জোন, ঠিক আছে? রাহু কি করবে, আপনাকে ওই কমফোর্ট জোন থেকে বের করে দেবে। প্রেমের ক্ষেত্রেও তাই, দুটো ব্যক্তি আছে, যে ব্যক্তির সঙ্গে থাকলে আপনি রিলেশনশিপে সাকসেস পাবেন, তো সেই ব্যক্তির সঙ্গে আপনি কমফোর্টেবল একটা জোন, ওখান থেকে আপনাকে সরিয়ে ভুল রিলেশনশিপে জড়াবে। কারণটা কি? 9th হাউস হচ্ছে লং ট্রাভেল, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজ 9 নম্বর ঘর যেটা, সেটা হচ্ছে লং ট্রাভেল, একটা বিদেশ যাওয়ার ইচ্ছা। 12 নম্বর ঘরটা তো টোটাল বিদেশেরই ঘর, এবং 7ম ঘরটা হলো ফরেন কানেকশন। যদি রাহু এই ঘরগুলোর সঙ্গে যুক্ত হয়, বিদেশ যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। আমি বলেছি বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা। বিদেশে সফলতা ব্যাপারটা কিন্তু এখান থেকে আসছে না, বিদেশ আপনি যাবেন। যে ব্যাপারটা অনেকে ভুল বোঝেন যে বিবাহ একে করব, বিবাহের প্রবল সম্ভাবনা, বিবাহিত
জীবনটা সফল হলো কিনা এখান থেকে বোঝা যাচ্ছে না, বিবাহের প্রবল সম্ভাবনা, এইরকম ব্যাপারটা। এবার কম্বিনেশন কিছু বলে দিই যেখানে বিদেশ যাত্রার কানেকশন অবশ্যই বাড়ে। প্রথম কম্বিনেশন হলো রাহু 12 নম্বর ঘরে যদি বসে থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক লগ্নের যে আগের ঘর ওটাই আপনার 12 নম্বর ঘর। ওই ঘরটায় যদি রাহু বসে থাকে, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিদেশে বসবাস করার, ওখানে থাকার, ওখানে লাইফস্টাইল লিড করার মতো প্রবণতা আপনার মধ্যে কিন্তু ক্রিয়েট করবে, এটা ঘটনা, আপনি দেখে নিন। এছাড়াও একটা নাইট লাইফ, আইসোলেশন, এই জায়গাগুলো কিন্তু রাহু নিয়ে যাবে 12 নম্বর ঘরে থাকলে। এইবার যদি 12 নম্বর ঘরে থাকাকালীন আপনার মধ্যে রাহু 12 নম্বর ঘরে আছে, যদি আপনার মধ্যে স্পিরিচুয়াল কোনো গ্রোথ আসে, সেটা আপনার কিন্তু উন্নতি সহায়ক হবে, কারণ রাহু কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেটও বটে। যদি না হয় তাহলে আপনার ডাউনফল হবে, দুটোর একটা হবে। আর একটা কথা বলি, রাহু যদি কখনো লক্ষ্য করে দেখেন বৃহস্পতির সঙ্গে থাকে, এখানে কিন্তু রং গাইডেন্স, ফেক অপরচুনিটিস অ্যাব্রোড, এগুলো কিন্তু ক্রিয়েট করে, ফ্রড পসিবিলিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, রাহু চন্দ্র যদি দ্বাদশে থাকে, বা রাহু চন্দ্র যে কোনো ঘরে একটা থাকে, ধরুন যে কোনো ঘরে রাহু চন্দ্র আছে, একটা তার মাইন্ড বা মানসিকতা বিশেষ করে দ্বাদশ ঘরে থাকলে পুরো রেস্টলেস হয়ে যায়। কারণ চন্দ্র মন দ্বাদশ ঘরটা খুব একটা সুইটেবল ঘর না, ওই ঘরে গিয়ে আপনার মানে দেখুন 12 নম্বর ঘর হচ্ছে শেষ ঘর, ওই ঘরটার পর আর কোনো ঘর নেই, মানে ওখানেই আপনার এন্ড। তো এন্ড যখন ওই ঘরটায় চন্দ্র আর রাহু যদি কারোর জন্মছকে বসে থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা, তার মানসিকতা না, মানে মাথার মানসিকতা, মনের দিক থেকে সে কোনো দিন স্থির থাকতে পারে না, যে অ্যাট এনি কস্ট তার ওই জিনিসটা চাই। এবং রাহু যেহেতু চন্দ্রকে অ্যাম্প্লিফাই করে দেবে নিজের মতো করে, চন্দ্ররাও একসঙ্গে হওয়া মানেটা কি, এখানে গ্রহণযোগের কথা আমি আসছি না, গ্রহণযোগ দেখতে গেলে আর অনেক ডিগ্রি, নক্ষত্র, অনেক কিছু দেখতে লাগে, কম্বিনেশন দেখতে লাগে, সেগুলো আমি বলবো না, আমি এখানে বেসিকটাই বলে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে রাহু চন্দ্র একসঙ্গে থাকা মানে চন্দ্রের নিজস্ব ক্ষমতা সেখানে চলছে না, রাহু নিজের প্রভাব বিস্তার করছে চন্দ্রের ওপরে। তাহলে রাহু বিদেশে নিয়ে যেতে চাইছে, চন্দ্র হচ্ছে আপনার মন, চন্দ্র মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, পুরো ক্যাপচার করে নিচ্ছে চন্দ্রকে, যার জন্য কি বিদেশ যাওয়ার প্রবল ইচ্ছা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, রাহু চন্দ্র যোগটা ভালো নয়, মনে রাখবেন রাহু চন্দ্র যোগ কিন্তু ভালো নয়, এটা ডিপ্রেশনের রিস্ক কিন্তু থেকে যায়, আমি বলবো সবই। এবার রাহু দেখুন নিয়ে তো গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে বিপদে কখন পড়বেন, আমি বলবো তার আগে বলবো যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে ফোনেই ডিটেল প্রেডিকশন পাবেন, কোনো সামান্য আলোচনা নয়। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, দয়া করে কল করবেন না, প্রচুর কল আসে, ধরা সম্ভব হয় না, হোয়াটসঅ্যাপ করে ডেট টাইম প্লেস লিখে পাঠিয়ে দিলে আমরা অবশ্যই কিন্তু ওভার দ্য ফোন আপনাদেরকে একদিন সময় নিয়ে কল করব এবং আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেবো। কোনো সময় ধরে আলোচনা এখানে নয়, ডিটেল প্রেডিকশন পাবেন। এবং এটা ছাড়াও অবশ্যই কিন্তু তার বাইরেও যে প্রশ্নগুলো আপনাদেরকে বলা উচিত, আপনারা জিজ্ঞেস করেনি, আপনাদের জানার প্রয়োজন, সেগুলোকেও আমরা কিন্তু জানিয়ে দেবো এবং আপনারা তাতে স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ আছে যে অনেক দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোন নিজের গৃহে বসে, বাড়িতে বসে অবশ্যই কিন্তু প্রেডিকশন পাচ্ছেন, তারা উপকৃতও আছেন। তাই আপনাদের এমন ব্যাপার না আমাদের চেম্বারে আসতে হবে, আপনি যদি মনে করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু কনসালটেশনের জন্য বুকিংটা করে নেবেন। হ্যাঁ, দেখুন এখানে যেটা কথা, যে সব রাহু কিন্তু ভালো নয়। দেখুন সব রাহু তো রাহু দ্বাদশে থাকলেই যে ভালো হবে এরম তো কোনো ব্যাপার নয়, অনেক কিছু দেখতে হবে। দেখুন যদি কিছু কম্বিনেশন আমি আপনাকে এখন বলবো, সেই কম্বিনেশনগুলো যদি আপনার জন্মছকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই করে কিন্তু বিদেশ যাওয়ার আগে, কথাটা বুঝবেন, ওই বিদেশে গিয়ে চেষ্টা করলে হবে না, বিদেশ যাওয়ার আগে পার্সোনাল বার্থ চার্টটা কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুকে দিয়ে বিচার করিয়ে দেখে নেবেন, এইটুকুই করা যেতে পারে, এর বেশি কিছু নয়। কারণ তিনি আপনাকে বিচার করে বলে দেবেন দশা অন্তর্দশা ঠিক আছে কিনা, ট্রানজিটটা কীরকম আছে, যে রাহু আপনাকে নিয়ে যেতে চাইছে সে রাহু ওই মুহূর্তে কেমন আছে, পরবর্তী 4-5 বছরে কেমন থাকবে, তো এগুলো একটু বুঝতে হবে। দেখুন সর্বপ্রথম বিপদে কখন রাহু ফেলে কানেকশানগুলো বলছি, তার আগে বলবো ঋণে ডুবতে পারেন, আপনার
আপনাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে, আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন এবং আপনার অনেক আর্থিক বা সামাজিক ক্ষতিটাও কিন্তু হতে পারে। সর্বপ্রথম ডেঞ্জার কম্বিনেশন হলো রাহু ইন 8 হাউস, অর্থাৎ রাহু যদি অষ্টমে থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 8 নম্বর ঘরে যদি রাহু বসে থাকে, তাহলে সাডেন একটা অ্যাক্সিডেন্ট ইন অ্যাব্রোড এটা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সিক্রেট কোনো অ্যানিমি তৈরি হতে পারে, একটা ব্ল্যাক ম্যাজিক ফিয়ার থাকতে পারে আপনার মধ্যে রাহু যদি অষ্টমে থাকে। এগুলো খুব ডেঞ্জার কানেকশন। রাহু মঙ্গল এটা একটা মানে কি বলবো, অ্যাটাকিং একটা কম্বিনেশন, ঠিক আছে? একটা ঝগড়া, মারপিট এগুলোর কিন্তু কানেকশন তৈরি করে, একটা ইল্লিগাল অ্যাক্টিভিটি তৈরি করে দেয়, আপনার ঝগড়াঝাটির প্রবণতা কিন্তু বাড়িয়ে দিতে পারে। এইগুলো কিন্তু মাথায় রাখবেন। যদি রাহু শনি থাকে, লং স্ট্রাগল হতে পারে, ডিপ্রেশনে আপনি ঢুকে যেতে পারেন, এই কানেকশানগুলো হতে পারে। আর সব থেকে ডেঞ্জারাস হলো রাহু চন্দ্রের কানেকশান, যেটা প্রথম দিকেও বলছিলাম। কারণ রাহু চন্দ্রর যদি কানেকশান থাকে, দ্বাদশ ঘরে বিশেষ করে থাকে, বা নবম ঘরে থাকে, বা তৃতীয় ঘরে থাকে, এই সমস্ত ঘরগুলোতে যদি থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বিদেশ যাওয়ার প্রবল ইচ্ছা তৈরি তো হবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে লাইফের শেষে বা দিনের শেষে আপনি আনসাকসেসফুল, এবং সেই আনসাকসেসফুল থেকে আপনার ডিপ্রেশন, আপনার হতাশা, আপনার মানসিক চাপ, মেন্টাল প্রবলেম এবং মানসিকভাবে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যাওয়া এই রাহু চন্দ্রের কানেকশানে কিন্তু তৈরি করে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিসও আমি এখানে ছোট করে বলবো, অন্যান্য ভিডিওতে তো অনেকবার বলেইছি, রাহু কিন্তু টেম্পোরারি ফল দেবে, আপনাকে পার্মানেন্ট ফল কোনো দিনই দেবে না। এটা আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবং আনলিমিটেড ভালো রাহুর ক্ষেত্রে যদি কেউ ভাবে যে রাহু তো অনেককে ভালো দেয়, আমি এবার সেই ব্যাপারটার মধ্যে আসবো যে সব রাহু কিন্তু খারাপ নয়। রাহু কখন আপনাকে ভালো ফল দিতে পারে কোন কানেকশানে, দেখুন আমি বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা মাত্র মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপে জয়েন করে নিন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। মাত্র 59 টাকায় মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা কিন্তু নিজেদের সম্পর্কে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এছাড়াও বিভিন্ন পূজাপাঠ, তিথি নক্ষত্র যদি জানতে চান, হোয়াটসঅ্যাপ করে আমরা সেগুলো আপনাকে ডিসকাশন করে দেখে হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জানিয়ে দেব। এবং এটা ছাড়াও আপনাকে আরও একটা কথা আমার বলার আছে, সেটি হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার ওপরে ভিডিও প্রোভাইড আমরা করে দিই। এবং আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশন থেকেও আপনারা ভিডিও দেখতেই পাবেন। এবং এটা ছাড়াও আমি আপনাকে আরও কিছু জিনিস বলে দেবো, সেগুলো হলো যে আপনার যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে কথা বলে নিতে পারেন। যাদের প্রায়শই অ্যাস্ট্রোলজার প্রয়োজন হয় জীবনের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য, তারা কি সর্বক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কনসালটেশন ফিস দিয়ে দেখাতে পারবে? তা তো নয়। তো তাদের জন্য মেম্বার্স অনলি অপশানটা চালু আছে। মেম্বারশিপে অনেকেই জয়েন করেছেন, বহু মানুষ উপকৃত হচ্ছেন বা হয়েছেন। আপনারাও জয়েন করে নিতে পারেন, বা যারা মনে করবেন যে একটা অ্যাস্ট্রোলজার থাকলে আপনাদের জন্য সুবিধে হয়, অনেকে ফ্যামিলি অ্যাস্ট্রোলজারও রেখে দেয়, সেখানেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে মেম্বারশিপ নিয়ে যুক্ত থাকতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা উপকার পেতে পারেন। এছাড়াও যদি হরোস্কোপ অনুযায়ী সমস্যা খুব বেশি থাকে, তাহলে মাস ভিত্তিক করে আপনার হরোস্কোপের সঙ্গে কম্বাইন করে আমরা ঘরোয়া কিছু উপাচারও দিয়ে দেবো, যদি প্রয়োজন পড়ে রেমেডিও কিন্তু বলে দিই। তো যাই হোক, যারা করবেন মানে মেম্বারশিপে জয়েন করবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে জানিয়ে দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে বলে দেবেন জয়েন করেছেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো। হ্যাঁ, দেখুন বিদেশে কখন রাহু সফলতা দেবে, সব কম্বিনেশান তো খারাপ হতে পারে না, হাতের 5টা আঙুল সমান হয় না, তেমনি সব কম্বিনেশানও কিন্তু খারাপ হয় না। প্রথম হচ্ছে কি, রাহু যদি দশম ঘরে খুব ভালো পজিশানে থাকিস, এমন কোনো নক্ষত্রে রাহু আছে, সেই নক্ষত্রটা রাহুর মিত্র নক্ষত্র, মিত্র গ্রহের নক্ষত্র, এবং সেই নক্ষত্র অধিপতিটা কোনোভাবে আপনার জন্মছকে খুব ফেভারে আছে, বা আপনি দেখছেন সেটা যে বেটার পজিশানে আছে, সে নক্ষত্র অধিপতিটা তুঙ্গস্থ আছে, এরকম যদি থাকে, বা কোনোভাবে একাদশ ঘরের সঙ্গে কানেক্টেড থাকে রাহু যে নক্ষত্রে আছে, তাহলে কিন্তু এটা সম্ভব। রাহু যে নক্ষত্রটায় বসে আছে, নক্ষত্র অধিপতিটা যদি একাদশে থাকে বা তুঙ্গস্থ মূলত্রিকোণ সকেত্রী থাকে, রাহু দশম ঘরে থাকাকালীন এই কানেকশান থাকলেও খুব ভালো সাকসেস পাওয়া যাবে। রাহু শুক্র যদি থাকে,
রাহু শুক্র থাকলে অনেক ক্ষেত্রেই কিন্তু যদি শুক্র মনে করুন সেখানে তুঙ্গস্থ, রাহুও তুঙ্গস্থ, ধরুন বৃষ রাশিতে রাহু শুক্রের কানেকশন হলো, বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ প্লাস শুক্র স্বক্ষেত্রে, এরম যদি কানেকশন হয়, সলিড কানেকশন এটা। এই কানেকশানে কিন্তু লাক্সারিয়াস লাইফ অ্যাব্রোডে লিড করতে পারবেন, রিলেশনশিপ হতে পারে আপনার ফরেন কোনো পার্টনারের সঙ্গে, ক্রিয়েটিভ সাকসেস পেতে পারেন। যদি কোনোভাবে নবম ঘরটা এত কিছুর সঙ্গে খুব পাওয়ারফুল হয়ে যায়, নবম পতিটা যদি খুব পাওয়ারফুল হয়ে যায়, তাহলেও কিন্তু এটা সম্ভব। রাহু যদি কোনোভাবে থার্ড হাউসে বা সিক্সথ হাউসে খুব স্ট্রং পজিশানে থাকে, তাহলে একটা কম্পিটিটিভ ভিক্টরি হতে পারে, বিদেশে কাজ করে সফলতা পেতে পারেন। হ্যাঁ, বিদেশের ক্ষেত্রে সাকসেস লং টার্ম থাকার পেছনে লগ্নের 3 নম্বর ঘর, তার লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 3 নম্বর ঘরটাও কিন্তু আপনাকে বিচার করতে হবে। 3 নম্বর ঘরের কানেকশানটা কী আছে, 3 নম্বর ঘরের সিচুয়েশানটা কী আছে। যদি ওখানে অশুভ যোগ থাকে, নেগেটিভ প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু পার্মানেন্ট বিদেশের স্থায়িত্ব আপনি পাবেন না। যদি দ্বাদশে রাহু থাকে, পার্মানেন্ট বিদেশে সাফল্য বা স্থায়িত্ব আপনি পাবেন না। যদি এমন কোনো কানেকশান জন্মছকে থাকে, ধরুন তার কোনোভাবে নবমে রাহু, আমি অনেকগুলো হিডেন কানেকশান বলছি, নবমে রাহু ধরুন আছে, এবার নবমে রাহু দেখা যাচ্ছে কি তৃতীয় নবম মিলিয়ে তার কাল সর্পযোগ তৈরি হয়ে আছে, তখন কিন্তু রাহু বিদেশে নিয়ে গিয়ে সফলতা দেবে না। মানে এখানে অনেকগুলো টুইস্ট আছে। নবমে রাহু থাকা মানে কেউ বিদেশে সফলতা পাবে এরকম কোনো ব্যাপার নেই। যদি কাল সর্পযোগ হয়ে থাকে, তাহলে তো লাইফটাকেই তো একটা সার্টেন টাইমে গিয়ে আটকে দেবে। যদি দ্বাদশে হয়ে থাকে, রাহু যদি দ্বাদশে থাকে এবং দ্বাদশ ষষ্ঠ মিলিয়ে কালসর্প তৈরি হয়েছে, বা ষষ্ঠে রাহু আছে সেখানে ষষ্ঠ দ্বাদশ মিলিয়ে কালসর্প তৈরি হয়েছে, তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস কানেকশন হয়ে যায় এগুলো। এখানে এই সমস্ত ক্ষেত্রে খুব রিস্কি হয়ে যায় যে বিদেশে গিয়ে সফলতা। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাহু তখনই স্ট্রং ফল দেয় যখন ট্রানজিটে রাহু আপনার লগ্নের ওপর দিয়ে, চন্দ্রের ওপর দিয়ে পাস করবে, গোচরে যেটাকে বলছি, বা কোনোভাবে নবম ঘরের ওপর দিয়ে পাস করবে। এই সমস্ত কেসেই কিন্তু রাহু খুব ডেঞ্জারাসভাবে কিন্তু বিদেশের দিকে টানে। বা দ্বাদশের ওপর দিয়ে রাহু পাস করছে, তখন কিন্তু এই কানেকশানগুলো সক্রিয় হয়ে ওঠে, বিদেশ যাত্রার কানেকশানগুলো। এবং অবশ্যই করে বলবো তার সঙ্গে ব্যক্তিগত মহাদশা অন্তর্দশা, যদি কেতুর মহাদশা চলে, যদি রাহুর মহাদশা চলে, কেতুর মহাদশা চললেও কেতু অনেক ক্ষেত্রে রাহুর ফলটাও কিছুটা দিয়ে থাকে, তখনও কিন্তু এটা হতে পারে। তো এই জায়গাটা বুঝতে হবে। কোনো ক্ষেত্রে কিছু জন্মছকে হিডেন জিনিস বলছি, যদি মনে করুন যে রাহু আছে, রাহু সেক্ষেত্রে মনে করুন স্ট্রং, কিন্তু তার জুপিটারটা খুব উইক আছে, সে কিন্তু বিদেশে গিয়ে খুব সমস্যার মধ্যে পড়বে। আবার কোনো জন্মছকে মনে করুন রাহু স্ট্রং আছে কিন্তু দ্বাদশপতি ড্যামেজ আছে, সেখানেও কিন্তু অনেক সমস্যা হতে পারে। মোদ্দা কথা একটা সহজ বাংলায় বলতে গেলে, রাহু চন্দ্র, রাহু শনি, রাহু মঙ্গল, এই কানেকশানগুলো কোনো জন্মছকে থাকলে বিদেশ যাওয়ার আগে অন্তত 2-3 বার 4 বার ভেবে 5 বারে আপনি যাবেন। আচ্ছা, এবং এটাও বলে দেবো যে যদি দেখেন যে মহাদশা অন্তর্দশা ঠিক আছে, তখন আপনি সেটা অ্যাভেল করতে পারেন। তো ওই 3-4টে কানেকশান, যেমন রাহু চন্দ্র, রাহু মঙ্গল, রাহু শনি, তারপরে রাহু বৃহস্পতি, এই যে কানেকশানগুলো বলছি, এই কানেকশানগুলো ভালো করে দেখে নেবেন। তবে এই যদি থাকে তখন আপনাকে বিচার বিশ্লেষণ করে যেতে হবে। আচ্ছা, রাহুর মহাদশা 18 বছর থাকে, সাডেন বিদেশে যাওয়ার কানেকশান তৈরি হয়, সাডেন ডাউনফলও হয়, ইলিউশন ভার্সাস রিয়েলিটি এখানে কিন্তু চলে আসে। রাহুর মহাদশায় যার জন্য কিন্তু লাইফ টার্নিং হয়ে যায়। অনেক ব্যক্তিত্ব আছে যারা রাহুর মহাদশায় বিদেশে গিয়ে সফলতা পেয়েছেন, কিন্তু তাদের জন্মচক্রটা একটু ভালোভাবে খুলে দেখবেন, রাহু কোনো না কোনোভাবে ষষ্ঠ ঘর একাদশ ঘরের সঙ্গে কানেক্টেড হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারা যারা সলিড সফলতা পেয়েছেন, বা ষষ্ঠ ঘরের যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিতে একাদশের সঙ্গে কানেক্টেড হয়েছে, নবাংশ যাতে রাহু ভালো আছে, চন্দ্র ভালো আছে, এরকম বুঝতে হবে, তবে কিন্তু সেটা সম্ভব। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু নয়। তাই রাহুর মহাদশা বিশেষ করে যদি চলে, বিদেশ যাওয়ার যদি আপনার কানেকশান তৈরি হয়, অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই কিন্তু এগোবেন। আচ্ছা, অনেকেই রাহুর প্রতিকার স্বরূপ অনেক কিছু জানতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলবো, একটা লকেট, মাছমণি লকেটের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। আমাকে অনেকেই ফোন করে এই লকেটটা সম্পর্কে জানতে চেয়েছে। আমি একটা ভালো কোয়ালিটির মাছমণি লকেট, সেটা এই ভিডিওর নিচে বাঁ দিকে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখে নেবেন কীরকম প্রোডাক্টটা, কতটা আপনারা ক্রয় করতে পারেন। অনেক স্বল্প মূল্যে অনেকেই ক্রয় করে উপকৃত হয়েছেন। যদি ক্রয় নাও করেন, একবার অন্তত লিঙ্কে ক্লিক করে দেখে আসবেন।
তো এটা রাহুর প্রতিকার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। খুব সেফ রেমেডি, গোমের তো সেফ রেমেডি নয়, এইটা অনেক সেফ রেমেডি, আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, রেমেডি স্বরূপ অনেকভাবেই বলা যেতে পারে। দেখুন, শনিবার কালো তিলদান এগুলো তো আপনারা জানেনই। ওং রাহবে নম এই মন্ত্রটাও জপ করুন, সেটা অনেকে জানেন। নীল রঙটাকে অ্যাভয়েড করুন। দেখুন, কিন্তু কিছু কথা বলবো, স্পিরিচুয়াল ধার্মিক কিছু রেমেডি বলবো। মেডিটেশন করুন, ডিট্যাচমেন্ট করুন নিজেকে ইলিউশন থেকে, এবং একটা জিনিসের বাউন্ডারি লাইন সেট করুন। তাহলেই কিন্তু রাহু আপনাকে বিপদে ফেলতে পারবে না। এখানে রাহু আপনাকে বিদেশে নিয়ে যাবে ঠিকই, কিন্তু সেই বিদেশ হবে স্বর্গ না নরক, তা নির্ভর করছে আপনার পার্সোনাল বার্থ চার্টের ওপর। আপনার জন্মছকে রাহু কোথায় আছে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।